নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে আর ভারত তাকে সমর্থন দিচ্ছে, এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি সরকারের সিদ্ধান্তকে বললেন লজ্জাজনক, হতাশজনক। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মুখে ভারত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল, আর সেই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তার বক্তব্যে ছিল কঠিন ভাষা আর তীব্র ক্ষোভ। শনিবার এক্সে দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর জন্য সাহস দরকার। প্রিয়াঙ্কা লেখেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, তখন ভারত কেবল নীরব সমর্থনই থাকছে না, বরং ইসরায়েলকে হামলার সমর্থন দিয়ে তাকে উৎসাহ দিচ্ছে। প্রিয়াঙ্কা আরও লেখেন, এখন পর্যন্ত গাজায় প্রায় 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে ধ্বংস করা হচ্ছে এবং আমরা চুপ করে দেখছি। প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, কিভাবে আমরা একটি জাতি হিসাবে আমাদের সংবিধানের নীতিমালা এবং স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ বিসর্জন দিতে পারি। গাজার যুদ্ধ, মানবতা ও ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। কংগ্রেসের কণ্ঠে ক্ষোভ, সরকারের দিক থেকে এখনো কোনো প্রত্যুত্তর আসেনি, তবে বিতর্ক এখন তুঙ্গে। দর্শক, আপনার মতামত কি? ভারত কি সঠিক অবস্থান নিয়েছে নাকি মানবিক দায়বদ্ধতায় পিছিয়ে পড়ছে? মতামত দিন কমেন্টে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, থাকুন খবর সংযোগের সঙ্গে। কাজল হায়দার, খবর সংযোগ।